এত ঘন্টা রোজা কেউ রাখতে পারে না। কেন? আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে একটা অটোফেজি দিয়েছেন। এটা চিকিৎসা বিজ্ঞান, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে অটোফেজি, যেটা শরীর থেকে আবার নতুন করে তাকে খাদ্য না খেয়েও তাকে ফটোকয়েল দিয়ে সহযোগিতা করে। বান্দা যাতে 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখতে কষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করার সময় অটোফেজি দিয়ে শরীরটাকে বান্দাকে রোজা রাখার জন্য একটি পরিপূর্ণতা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা এই যে জিনিসগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আচ্ছা আল্লাহ কি আমাদেরকে 1 মাস না খাইলে আল্লাহর খাদ্য বেশি জমা হয়ে যাবে এই জন্য রোজা দিয়েছেন, নাকি আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য রোজা দিয়েছেন? আমরা 1 মাস না খেলে আল্লাহর কোনো খাবার কিন্তু এখান থেকে জমিন থেকে আসমানে যাবে না। যাবে? যাবে না। তো এটার জন্য দেওয়া হয়েছে যারা তুমি তাকওয়া অবলম্বন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়া অবলম্বন করার জন্য তোমাকে দিয়েছি। রোজা যদি তুমি রাখতে চাও, প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখো। সোমবার বৃহস্পতিবার 2টা রোজা রাখো। আর যদি না পারো 13, 14, 15 মাসে 3টা রোজা রাখো। আর যদি না পারো তুমি অন্তত বছরের মধ্যে কয়েকটা রোজা রাখো। তারপরেও যদি তুমি না পারো, 1টা মাস আমি তোমার জন্য রোজা দিয়েছি, সারা 1টি মাস তুমি রোজা রেখে আমি আল্লাহর কাছে তুমি তাকওয়াবান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন এই জন্য। কারণ আমরা তো রোজাকে পূজা বলে মনে করি, কিন্তু যুদ্ধের ময়দানে যে সামনে আসতেছে আলোচনা 17 রমজান, যেই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম রোজা রেখে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন। আচ্ছা, মাঠের মধ্যে কাজ করা কষ্ট বেশি নাকি যুদ্ধের ময়দানের মধ্যে রোজা নিয়ে যাওয়া কষ্ট বেশি? ওনারা কথা বুঝতে লাগবেন না। রোজা রাখি কি যুদ্ধের ময়দানের জন্য বেশি কঠিন, নাকি রোজা রাখি মাঠের জন্য বেশি কঠিন? মাঠের মধ্যে যাইলে তো আমি মাঝে মধ্যে চাইলে একটানা বিশ্রাম লইতে যাই, কিন্তু যুদ্ধের ময়দানের মধ্যে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? নাই। তাহলে রোজা রেখে মাঠে যাওয়ার থেকে, খামারে কাজ করার থেকে, কোনো প্রজেক্টে কাজ করার থেকে রোজা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া এত বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। তাদেরকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, তোমরা আমার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম যদি রোজা রেখে যদি কাজকর্ম করতে পারতাম, ইমানটা যদি থাকতো এরকম, রোজা নিয়ে আমার হায়াত যতক্ষণ থাকবে, হায়াতের 1 মিনিট আগেও আমি মরবো না, হায়াতের 1 মিনিট পরেও মরবো না। আমার যেটা হায়াতের বাজেট আছে, সমস্ত হায়াতের বাজেট শেষ হয়ে গেলে তখন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, এর আগে নয়। আগে বাপদাদা যারা ছিল তাদেরকে দেখতাম রমজান মুবারক মাসের মধ্যে রোজা রেখে কাজ করতো। তাকওয়া এমন ছিল, তাদের ইয়াকিন এমন ছিল, বিশ্বাস এমন ছিল যে আমি রোজা রাখতে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য দান করবেন। আর এখন বলে আমি যদি রোজা রাখি আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমার শরীর থেকে মুখ থেকে দুর্গন্ধ আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বান্দা, তুমি যদি রোজা রাখো, রোজা রাখার কারণে তোমার এই পাকস্থলীর মধ্যে এক ধরনের গ্যাস জমা হয়ে যায় আর মুখ থেকে দুর্গন্ধ আসে। রোজা রাখলে এক ধরনের দুর্গন্ধ আসে মুখ থেকে। নবীজি বললেন, তোমার এই দুর্গন্ধ দুনিয়ার জন্য হচ্ছে দুর্গন্ধ, যখন তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যখন তুমি উপস্থিত হয়ে যাবা, তোমার এই জবান দিয়ে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি উঠবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য মানুষ খোঁজা হলো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাকে দুনিয়ার মানুষই গুরুত্ব দোক আর না দোক, মানুষের কাছে মূল্যায়ন পায় আর না পায়, কিন্তু আল্লাহর কাছে আমাকে মূল্যায়ন পেতে হবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কাছে যদি আমি দামি না করি, সন্তান মানুষের কাছে বহু দামি, কিন্তু নিজের পিতার কাছে দাম নাই। নিজের বাবাকে 1 টাকা খাওয়াই না, নিজের বাবাকে একটা কাপড় দে না, শাশুড়কে কাপড় দে। আমি শাশুড়কে কাপড় না দেওয়ার জন্য বলতেছি না, কিন্তু নিজের বাবাকে দিয়ে তারপর শাশুড়কে দিতে হবে। এখন আমরা তো মা থেকে মাসির দরদ বেশি হয়ে গেছে। মাকে একটা কাপড় দিই না, বছরের পর বছর মা চলে গেছে, কিন্তু বউ নারাজ হয়ে যাবে সেই জন্য আমার শাশুড়িকে বেশি দিচ্ছি না। ওদেরকেও দিতে হবে, না দেওয়ার জন্য শরীয়ত নিষেধ নাই, কিন্তু আগে মাকে দিতে হবে।
মা হচ্ছে আমার সব থেকে আপন প্রিয়, মায়ের থেকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম কেউ নাই। দুনিয়ার সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহগণ একমত হয়েছেন আল্লাহর দরবারে মার চাইতে বাবার চাইতে দুনিয়ার মধ্যে আর কোনো কেউ বেশি হতে পারে না। মা হচ্ছে নিঃস্বার্থবান, মায়ের মতো নিঃস্বার্থবান পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। একজন তিনি হচ্ছেন নিঃস্বার্থবান তারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ একটি জিনিস, স্পষ্ট একটি নিদর্শন মানুষের জন্য দিয়েছেন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষ হালাল কোনটা, হারাম কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কিছু জানতো না, কিন্তু আল্লাহ